আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে গেছিলাম আপনার বৃক্ষ মেলাতে। নগর ভবনে চলছে কিন্তু বৃক্ষ মেলা। তারপরে দেখলাম গেটেই কিন্তু আপনার বেশ কয়েক রকমের মিষ্টান্ন বিক্রি করছে। তার মধ্যে থেকে একটি মিষ্টান্ন ছিল আপনার জিলাপি এবং পাশেই ছিল পাঁপড়। তো পাঁপড়গুলো যথেষ্ট বড় বড় ছিল এবং একটি প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা করে এবং জোড়া হচ্ছে 15 টাকা করে। এই যে দাদুকে দেখুন, এ বয়সেও কিন্তু কর্ম করে খাচ্ছে। আমাদের জানি এ বয়স হতে হতে আমরা কত রকমের অজুহাত করব, কিন্তু দেখুন পারিবারিক সমস্যা হয়তো বা যার কারণে এইভাবে আর্থিক সচ্ছলতার কারণে এই বয়সও সে কিন্তু দেখুন কর্ম করে খাচ্ছে। যাই হোক, গাছের দিকে আসি। এখানে নানান রকমের গাছ, এত বাহারি রকমের গাছ যার গাছের নাম বলতে বলতে বৃক্ষ মেলাতে বৃক্ষই শুধু ছিল, মানে এত পরিমাণ গাছ, এত পরিমাণ টব ছিল। এখানে এত রকমের গাছ ছিল, সবগুলোই গাছই অনেক সুন্দর ছিল। তবে এতগুলো গাছের নাম বলাটা খুব কঠিন। এখানে এই গাছটিকে দেখুন, যেটার নাম আমি অলরেডি কিন্তু জানি না, কিন্তু ডালপাতাগুলো একদম বট গাছের মতো, কিন্তু ছোট, কত সুন্দরভাবে টবে আপনার গাছটি লাগানো রয়েছে। এখানে আরও একটি গাছ দেখলাম বট গাছের মতোই, মনে হচ্ছে এটিকে ছোট করে রাখা হয়েছে, এটি মেবি বট গাছ। এই পাশ থেকে ওই পাশ অবধি পর্যন্ত এত পরিমাণ গাছ ছিল যেটা বলার বাইরে। দেখলাম গাছপ্রেমী মানুষেরা অনেকেই কিন্তু ভিড় করেছে এই গাছ কেনার জন্য। এখানে স্টুডেন্ট থেকে শুরু করে নানান শ্রেণীর মানুষ কিন্তু আসছে, হয় মেলা দেখতে, আর কিছু মানুষ আসছে যারা গাছপ্রেমিক, ফুলপ্রেমিক, তারা কিন্তু কিনতে। এখানে ফুলের গাছ, ফলের গাছ এবং ঔষধি নানান রকমের গাছ পাওয়া যাচ্ছে। আর এই গাছগুলো সত্যি কথা বলতে এত জীবিত এবং সতেজ ছিল, যেটা দেখেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছিল। জীবিত এবং সতেজ গাছের মধ্যে হঠাৎ করে দেখলাম আর্টিফিশিয়াল ফুল এবং টব, যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এই জায়গাতে যেখানে ন্যাচারাল সব কিছু, সেখানে আবার আর্টিফিশিয়াল আসলো কোথা থেকে। যাই হোক, এখানে আপনার যে টেবিলে গাছগুলো সাজানো দেখতে পাচ্ছেন, এগুলো গাছ কিন্তু আপনি ছোট অবস্থায় নিয়ে গিয়ে গাছগুলো টবে লাগাতে পারবেন। তারপর আপনার পছন্দের বেলকনিতে ঠিক এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। যে কোনো বাসার বেলকনিতে গাছ থাকলে সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে, সেটা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, যদি সে গাছপ্রেমিক হয় তাহলে তার বেলকনিটি সুন্দর হবে, না হলে কিন্তু বেলকনি সবসময় ফাঁকা থাকবে। এখানে হঠাৎ করে আমার চোখে পড়লো সৌদি খেজুর। ভাইরে ভাই, এই মেলাতে কিন্তু দেশি বিদেশি নানান রকমের গাছ পাওয়া যায়। হঠাৎ করে দেখলাম সৌদি আরবের একটি খেজুরের গাছ। এখানে আরও একটি বড় গাছ দেখলাম, যেটির বয়স প্রায় আপনার 4 থেকে 5 বছর। দেখুন এই গাছটি যদি বড় হতো তাহলে কত বড় একটি বট গাছের মতো হতো, কিন্তু ছোট অবস্থায় টবে সেটিকেও দেখে কিন্তু বট গাছের মতোই মনে হচ্ছে, কিন্তু এটি সীমাবদ্ধ। ছোট কয়েকটি ফুল ফুটে আছে এবং গাছটির আকৃতি দেখে আমি রীতিমতো সত্যি অবাক হলাম। এত সুন্দর এবং এত চমৎকার। ফুলগুলোর ঘ্রাণ না থাকলেও ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। বৃক্ষ মেলাতে গেলাম ঠিকই, তবে বৃক্ষ কিনলাম না, অর্থাৎ গাছ কেনাই হলো না। এখানে বেশ কয়েক রকমের টব দেখলাম, যেগুলো খুবই ইউনিক এবং